এদিকে ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন দমাতে অতিরিক্ত বল প্রয়োগের মধ্যেই পুলিশের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। বিক্ষোভ চলাকালীন এক নারী আন্দোলনকারীকে থাপ্পড় মারার অভিযোগে দিল্লি পুলিশের এডিসিপিকে আন্দোলনের স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার পেশাদারিত্ব এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে তীব্র প্রশ্নও উঠেছে। ভারতে চলমান আন্দোলনে এক নারীকে থাপ্পড়ের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন ওই নারী আন্দোলনকারীকে থাপ্পড় মারেন দিল্লি পুলিশের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ সন্দীপ লাম্বা। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরই তাকে যন্তর মন্তর আন্দোলনের স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের এমন কর্মকাণ্ডে উঠেছে সমালোচনার ঝড়। আন্দোলনের শুরু থেকেই পুলিশের বিরুদ্ধে নৃশংসতা এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। মুম্বাই শিক্ষার্থীদের বিক্ষোভের সময় আন্দোলনকারীদের আবারও বিক্ষোভে অংশ নিলে 50 গ্রাম মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জীবন ধ্বংস করে দেওয়ার হুমকি দেন এক পুলিশ সদস্য। 50 ग्राम पाउडर डाल देगा कि जेब में। अरे नहीं गया क्या जिंदगी गया। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অভিযুক্ত কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভে শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠেকাতে নতুন কৌশল নিয়েছে দেশটির পুলিশ। বিক্ষোভকারীদের ফোন করে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলে এবং বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে মুম্বাই পুলিশ, যাতে শিক্ষার্থীরা আন্দোলনে অংশ না নেয়। সিজেপির ডাকা বিক্ষোভ ক্রমাগত জোরদার হওয়ার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিচ্ছেন তারা। এছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ধারায় মেসেজিং অ্যাপের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হচ্ছে। এতে আগের দিনের বিক্ষোভের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত সময়ে থানায় হাজিরা দিতেও বলা হচ্ছে আন্দোলনকারীদের। এর আগে গত সোমবার বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে পুলিশ এবং কেন্দ্রের জবাব চেয়েছে আদালত। তবে পুলিশের এমন কর্মকাণ্ডে শাস্তির দাবি তুলছেন আন্দোলনকারীরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।